করো, যাকাত দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও। মানুষ নিয়েছে। প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে। বুঝতে পারছি আমি কথা? তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা সমকামিতাটাকে প্রমোট করো। তোমরা মুসলমান থাকো, মুহাম্মদের উম্মত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমকামিতাটাকে প্রমোট করো। এই যে প্রমোট করছে আমাদের ছাত্র ভাইরাও তো প্রমোট করছে, যারা কয়দিন আগে করলেন, রাস্তায় নেমে আন্দোলন করলেন। আপনাদের কাছ থেকে তো আমরা আশা করি নাই। এই জন্য তো আবু সাইদ রক্ত দেয় নাই। আপনারা যদি গাদ্দারি করেন তাহলে এই প্রজন্ম আপনাদেরকেও ছাড়বে না। সমকামিতা প্রমোট করছেন ঘুরাই ফিরায়। আবার অনলাইনে দেখলাম শাতিমের পক্ষও নিচ্ছেন, এক শাতিমের পক্ষ নিয়েও কথাবার্তা বলছেন। আবার ভিতরে ভিতরে ট্রান্সজেন্ডারটাকে প্রমোট করছেন, ট্রান্সজেন্ডার। তো ওরা বলছে, পশ্চিমারা এখনকার আবু জেহেল, আবুল আহাব বা সাহেবারা বলছে যে ধর্ম চেঞ্জ করার দরকার নাই, ট্রান্সজেন্ডার তোমরা প্রমোট করো। ট্রান্সজেন্ডার কি? বাহিরে অন্ডকোষ আছে, মন নাকি মেয়ে মেয়ে করে। আর কি খোলামেলা বলবো? এটা এখন আস্তে আস্তে লিগালাইজ হয়ে যাচ্ছে, দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে, নর্মালাইজ হয়ে যাচ্ছে এগুলো। যেমন সুদ আগে ছিল, মানুষ খাইলে একটু করতো, আরে আমি সুদখোর, মানুষ আমি সুদখোর বলবে। আস্তে আস্তে কমন হয়ে গেল, সবাই খাওয়া শুরু করলো, এটা নর্মাল হয়ে গেল। এখন ট্রান্সজেন্ডার দেখবেন কেউ কেউ ট্রান্সজেন্ডার হচ্ছে, তাই না? এটাকে মানুষ নিন্দার চোখে দেখছে। আল্লাহ না করুক দেখবেন কয়েকদিন পরে দেখবেন এটাও নর্মাল হয়ে গেছে। আল্লাহ না করুন, আমি তো ওরা এগুলো বলে যে ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তুমি এগুলো নাও, আমাদের পলিসিগুলো নাও, ধর্ম চেঞ্জ করার দরকার নেই। তুমি আমাদের সিকিউরিটি সিস্টেম নাও। এটা দিয়ে কি করবে সে? পুরো মুসলিম ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে ও ঘরে বসে দেখতে পারবে। কে? এই যুগের আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা, এরা কোথায় থাকে? এটা আপনার চোখের আড়ালে থাকে। তারা ওই চোখের আড়ালে কি আছে ওটা ধরতে হলে কোন সূরা লাগবে? সূরা কাহাফ। কোন সূরা লাগবে? হ্যাঁ, ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের গণতন্ত্র নাও। কি নাও? বাস নিচ্ছে মুসলমানরা। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের জাতীয়তাবাদ নাও। মুসলমান জাতীয়তাবাদ নিয়ে নিছে। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নাও। মানুষ নিয়েছে। ধর্ম চেঞ্জ করতে হবে না, তোমরা মুহাম্মদের উম্মত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাদের কমিউনিজম নাও, সমাজতন্ত্র নাও। মানুষ নিয়েছে। এইভাবে এখনকার যুগের আবু জেহেল, আবুল আহাবরা আমাদেরকে ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছে। আমরা ওই সময় তো সাহাবায়ে কেরাম জবাব দেওয়ার আগে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, আর সেই জবাব তো কোরআনে মৌজুদ আছে। আমরা এই যুগের আবু জেহেল, আবুল আহাবদেরকে ওই জবাবটা দিতে পারি নাই, যে জবাবটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক কি বলেছেন এই প্রস্তাবের পরে? আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো ভালো করে, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, এবং আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদতকারী আমি। এখানে আয়াতকে রিপিট করা হয় নাই, বরং এটাকে একটাতে আপনার বর্তমান কালকে বোঝানো হয়েছে, একটাকে ভবিষ্যৎ বোঝানো হয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমান মন্দিরে যাবে না, আর মন্দিরে যে যায় লোক সে এই মসজিদ আসবে না। আসলে ধর্ম চেঞ্জ করে আসতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্যে, আমার দিন আমার জন্য। তো এই জবটা আমরা এখনকার বিশ্বকে দিতে পারি নাই। ভালো করে খেয়াল করে দেখছেন? এইভাবে সূরাগুলোকে মিলাতে হবে। ওরা এখন আপনাকে বলছে না সরাসরি যে আপনি ধর্ম চেঞ্জ করেন, আপনি অমুসলিম হয়ে যান, কাফের হয়ে যান, মোরতাদ হয়ে যান, এগুলো তারা বলবে না। তারা বরং বলবে আপনাকে আমাদের সুদটা নাও, আমাদের সংস্কৃতি নাও, আমাদের শিক্ষা ব্যবস্থা নাও, আমাদের রাজনৈতিক সিস্টেমগুলো নাও, আমাদের গণতন্ত্র নাও, আমাদের ধর্মনিরপেক্ষতাবাদ নাও, আমাদের কমিউনিজম নাও, আমাদের জাতীয়তাবাদ নাও, আমাদের ট্রান্সজেন্ডার নাও। আর কি বলবেন? আমাদের সিকিউরিটি সিস্টেম নাও, আমাদের প্রযুক্তি নাও, আমাদের মিডিয়া নাও, এগুলো নাও। ধর্ম চেঞ্জ করার দরকার নাই। কাদিয়ানি হও, ইসাই মুসলিম হও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও পড়ো। এই যুগের লাতুল জাহবল মানাতরা আরো বেশি ভয়ঙ্কর। এই যুগের আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবারা আরো বেশি ভয়ঙ্কর ওই যুগের আবু জেহেল, আবুল আহাবদের চাইতে। আর ওই যুগের সাহাবায়ে কেরাম যে ভাষায় উত্তর দিয়েছিলেন, এই যে কোরআনের ভাষায়, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
কিয়ামত পর্যন্ত না তোমরা আমাদের দিনের অনুসারী হবা, আর না আমরা তোমাদের দিনের অনুসারী হব। তোমাদের সাথে আমাদের এইসব আদর্শিক কোনো ঐক্য হইতে পারে না, আদর্শিক কোনো ঐক্য হতে পারে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হতে পারে, কি হতে পারে? ব্যবসা বাণিজ্য হতে পারে, মুআমালাত মুআশারাত হতে পারে, প্রতিবেশী হিসেবে থাকতে পারে, অনেক কিছু আছে। কিন্তু আদর্শিক যেখানে, ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ, ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা বাধাপ্রাপ্ত হয়, এরকম কোনো উসুলে তোমার আমার কখনো ঐক্য হতে পারে না। এখন যে কথাগুলো আমি বললাম, এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না? কেউ যদি ট্রান্সজেন্ডার হয়ে যায়, সে কি আর মুসলিম থাকবে? কেউ যদি কাদিয়ানি হয়, সে কি আর মুসলিম থাকে? কেউ যদি ঈসাই মুসলিম হয়, মুসলিম থাকবে? কেউ যদি চরম সুদখোর হয়, সে তো আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, রাসূলের সাথে যুদ্ধ করতেছে, সে কিভাবে মুসলিম হতে পারে? কেউ যদি এরকম পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করে, সে কি আর মুসলিম থাকতেছে নাকি? ফাসেক হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, এই সূরা থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও, আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক এবং এই জায়নিস্ট শক্তির এরকম কোনো তন্ত্রমন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শরিয়া দিয়েছেন, পরিপূর্ণ কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন। আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোনো দরকার নেই। আমাদের ব্যক্তিগত জীবনের হেদায়েত কোরআন সুন্নাহে মওজুদ আছে, পারিবারিক হেদায়েত আছে, সামাজিক আছে, শিক্ষা ব্যবস্থার আছে, সংস্কৃতির আছে, রাষ্ট্রীয় এবং রাজনৈতিক হেদায়েতও আছে। আমাকে তোমার কাছ থেকে তন্ত্রমন্ত্র ধার করতে হবে না। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কোন ক্ষেত্রে কি হেদায়েত আছে, এইটার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, দেখতে হবে, জানতে হবে, খুঁজতে হবে, ওলামা একরামের সাথে মাশওয়ারা করতে হবে। আর কোনো জায়গায় যদি দেখেন যে কোনো আলেমও এগুলোতে প্রভাবিত হয়ে গেছে, তাহলে আপনি হকপন্থী আলেম খুঁজে বের করবেন। এইভাবে আমাদেরকে সামনের পথটা চলতে হবে। এই সূরার পরে একটা সূরা আছে, কি নাম? সূরা নাসর। কোন সূরা? তাই না? সূরা নাসর না? শেষ করে দেই, একটু অনেক দেরি হয়ে গেছে। এখন যখন কোন প্রেক্ষাপটে সূরা কাফিরুন নাজিল হয়েছিল আপনাকে তো বলছি একবার, ওই রকম প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে। আর এখন তো আমরা আছি ইসলাম বান্ধব পরিবেশের মধ্যে। তাহলে আমরা কেন এই যুগের আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেবাদের এই তন্ত্রমন্ত্রগুলোর অনুসারী হব, ওদের ধোকায় পা দিব? যেখানে ওর ইসলামকে আক্রমণ করবে, আমরা কেন সেখানে সায় দিব? অথচ মক্কার মতো অবস্থায় সাহাবায়ে কেরাম এইভাবে জবাব দিয়েছেন সূরা কাফিরুনের জবাবে। আর এখন তো আমার সামনে নামাজের পরিবেশ আছে, যাকাতের পরিবেশ আছে, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি, আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ছি, তিলাওয়াত করছি, অনুকূল পরিবেশ আছে। এখন কেন আমাকে এই যুগের আবু জেহেল, আবু লাহাবদের দাসত্ব করতে হবে বলেন? কোনো যুক্তি আছে? যুক্তি তো নাই, কোনো কারণও নাই। কারণ নাই। এই সূরার পরেই আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। মানে ওই রকম প্রতিকূল অবস্থাতেই বিজয় সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে এই অবস্থা চিরকাল থাকবে না, তো এইটা তোমরা সবর করে এটা উতরায় উঠো, এখানে ইমানের পরীক্ষাটা দাও, পাশ করো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সামনেই আসতেছে তোমাদের জন্য বিজয়। এটা সূরা সফেও আছে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর তোমরা যেটা পছন্দ করো দুনিয়ার, তোমরা দুনিয়াবি বিজয় অর্জন করবে, সেটাও সামনে আসতেছে। ফাতহুন করিব, আল্লাহ বলেছেন করিব, নিকটে আসবে এটা। ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, একটা সময় আসবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে ঢুকতে থাকবে ইনশাআল্লাহ। তখন আল্লাহ পাক বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এবং যখন এই বিজয়টা আসবে, তখন এই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা এদের অস্তিত্ব কি হবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাতও ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। মিলাতে পারছেন সিকোয়েন্সটা? এইভাবে আসছে বিষয়টা। যখন এই বিজয় আসবে, তখন এই সব আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব এখানে শুধু একজন ব্যক্তি নয়, আবু লাহাব এখানে একটা রূপকথা, একটা উপমাও বটে। প্রত্যেক যুগে যুগে আবু লাহাব থাকবে। এই যুগের আবু লাহাব কারা জানেন? যারা সুদ ভিত্তিক এই ব্যাংকিং সিস্টেমের এই হর্তাকর্তা, এরা হচ্ছে এই যুগের আবু লাহাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাদের এইসব হারাম মাল কোনো কাজে আসবে না, এবং তারা এগুলো যেটা অর্জন করেছে সেটা কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, আগুনে প্রবেশ করবে তারা। ওয়া ইমরাতুহু, এবং তার স্ত্রীও। এখানে স্ত্রী মানে শুধু স্ত্রী না, স্ত্রী মানে কিন্তু সহযোগী। স্ত্রী মানে কি? সহযোগী।
এরা কিন্তু একা কাজ করে না, আমি বললাম না একজন একজনের সহযোগী, ইহুদিদের সহযোগী নাসারারা। আমেরিকা ছাড়া ইসরায়েল চলতে পারে নাকি? আমেরিকা ছাড়া ইসরায়েল চলতে পারবে? আমরা তো এতই সুশীল মার্কা প্রতিবাদ করি অনেকে, যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি, এদিকে আবার আমেরিকাকে খুশি রাখি। এ আবার কোন মুনাফিক? এটা আবার কোন মুনাফিক রে ভাই? বাচ্চাকে কেন মারে জানেন? এটা শুনে রাখেন। বাচ্চাকে হত্যা করছিল ফেরাউন, হ্যাঁ, কার আগমন ঠেকানোর জন্যে? হ্যাঁ মাশাআল্লাহ, মুসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য। কারণ তাকে বলা হয়েছিল একটা ছেলে আসতেছে, তোমার সিংহাসন নড়াই দিবে একদম। তখন ওই শুরু করলো। আবার ঈসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য তৎকালীন সময়কার বাচ্চা করেছিল, বাচ্চাদেরকে হত্যা করেছিল। এখনকার এই দাজ্জালের অনুসারী এই জায়নিস্টরা কেন গাজার বাচ্চাদেরকে হত্যা করতেছে জানেন? হ্যাঁ এক্স্যাক্টলি, তারা আগমন ঠেকাইতে চায়। কিন্তু আল্লাহ পাক ওইখানেই ঢুকাই দিবেন ইনশাআল্লাহ। এটা বললাম ওই সূরা কাফিরুনের হালতের উপরে অটল থাকেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা আসতে যাচ্ছে, যখন আসবে তখন এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যত আবুল লাহাব আছে সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনও আসছে যে চেইন দিয়ে, শিকল দিয়ে বেঁধে ওদেরকে জেরুজালেমে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। মুসলিম বাহিনী এইভাবে বিজয় হবে ইনশাআল্লাহ, সামনে আসবে এটা। আর ওই যে ওয়ামরাতু, এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা তো স্ত্রী আছেই, ওখানে তো ওই ক্ষেত্রে এটা ঠিক আছে। আবার এটা অর্থ যে এখানে সহযোগী বোঝানো হচ্ছে, সহযোগী দেখবেন জালেমদের সহযোগী থাকে, ইহুদিদের সহযোগী এখানে নাসারারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের বন্ধু। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। দেখছেন সহযোগী? ওয়ামরাতুহু, তার স্ত্রীও যাবে কোথায়? জাহান্নামে। হাম্মালাতুল হাতাব, হেল্প করতো তাকে, কি করতো? খড়কুটা নিয়ে এসে ডিস্টার্ব করতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফেলে রাখতো, কষ্ট দিত। ওরাও এখন দেখেন আল্লাহর দিনকে কষ্ট দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। তাহলে আমাদেরকে কত রকম শত্রুর সাথে লড়তে হবে, ভিতরে শত্রু, বাহিরে শত্রু, বিশ্বে শত্রু, আবার ওইদিকে আছে ওদের সাথে। তারপরে আছে আবার আরবের মুনাফিকরাও, ওদের সাথে আঘাত করে ফেলছে। আর মুশরিকরা তো আছেই। আর বললাম এক শ্রেণীর নারী, রাম বাম প্রগতিশীল সুশীল, এরাও ওদের সাথে যোগ দিবে। তাহলে আপনার আমার লড়াইটা কত কঠিন, ওই যে সূরা কাফিরুনের ওই অবস্থায় টিকে থাকাটা কত কঠিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কত কঠিন। ওই সিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে, ওই সবর করতে হবে, মারও খাওয়া লাগতে পারে, জানও যাবে, হিজরতও করা লাগতে পারে। হিজরত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইসলামী রাষ্ট্র আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে দিবেন? দাওয়াত, তাবলীগ এবং জিহাদের মাধ্যমে। দাওয়াত, তাবলীগ এবং জিহাদের মাধ্যমে, শুধু দাওয়াত আর তাবলীগের মাধ্যমে না, দাওয়াত, তাবলীগ এবং সাথে জিহাদও থাকতে হবে। তারপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন কি বলা হলো, ওয়ামরাতুহু, তার স্ত্রীও থাকবে। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, দেখেন ওর গলায় থাকবে জাহান্নামে ওই যে ছোবরা, রশি। মানে হেল্প করার কিছু উপকরণও ছিল, কিছু উপকরণ দিয়ে সে ইসলামের বিরোধিতা করতো, দুশ্মনী করতো। এখনও তারা অনেক উপকরণ বের করে ফেলছে ইসলামকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্যে। এমনকি দেখেন কত কত নতুন নতুন প্রযুক্তি আসছে, এই প্রযুক্তিগুলো দিয়ে তারা ইসলামের ক্ষতি করতেছে। ভালো করে খেয়াল করে দেখেন, এমন অনেক প্রযুক্তি তারা বের করেছে, মিডিয়া বের করেছে, প্রযুক্তি বের করেছে, সিস্টেম বের করেছে, তন্ত্রমন্ত্র বের করেছে, মানে উপকরণ লাগে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আবুল হাবের স্ত্রীও উপকরণ দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার চেষ্টা করছিল। আল্লাহ পাক আবার সেই উপকরণ তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মৃত্যু দিয়েছেন, মনে আছে? ওই গলার মধ্যে তার রশি আটকে ফাঁস লাগিয়ে সে মারা গেল। কে? আবুল হাবের স্ত্রী। এই যে ক্ষতি, ইসলামের ক্ষতি করার জন্য যে উপকরণগুলো তারা বের করেছে, শুনে রাখেন, ইসলামের ক্ষতি করার জন্যে, ইসলামকে ধ্বংস করার জন্যে আর মুসলিম নিধনের জন্য তারা যে উপকরণগুলো তৈরি করেছে, যে সিস্টেমগুলো তৈরি করেছে, যে মিডিয়াগুলো তৈরি করেছে, যে প্রযুক্তিগুলো তৈরি করেছে, এগুলোই ওদের ধ্বংসের কারণ হবে ইনশাআল্লাহ। এমনও হইতে পারে সামনের বিশ্বে ওদের হাতে তৈরি করা পারমাণবিক বোম দিয়ে ওরাই মরবে ইনশাআল্লাহ। দেখে নিন, এটাও হইতে পারে ইনশাআল্লাহ। এটা সম্ভাবনা আছে, হবে এটা তো আমি বলতে পারবো না, এটা হতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আল্লাহ পাক যেন এদের মধ্যে শত্রুতা লাগায় দেন, একে অপরকে দিয়ে ধ্বংস করায় দেন। আমি যেভাবে ওরা মুসলিমদেরকে ধ্বংস করার
পায়তারা করেছে, এর চেয়ে 1000 গুণ বেশি ধ্বংস আল্লাহ পাক তাদেরকে করে নেন। আমরা দোয়া করবো কাদের জন্য? যাদের মনের মধ্যে ইসলামের জন্য সিম্প্যাথি আছে, সফট কর্নার আছে, ইসলামকে মন থেকে ভালোবাসে, এই ভাইদের জন্য আমরা দোয়া করবো। এই জন্য আমরা বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে ধরেন আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি, আমাদের পলিটিশিয়ান যারা বুঝে না বুঝে বিভিন্ন মানে জালেমের সহযোগীও হয়ে গেছে, আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সবার হৃদয়টাকে ঘুরায় দেন। তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বুঝে না বুঝে হয়তো দুনিয়াবি কোনো স্বার্থে অন্যায়ের পথে চলে গেছে বা বুঝে না, ইসলামটা বুঝে না, কিন্তু আবার ইসলামকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আমরা এই ভাইদের জন্য দোয়া করতে পারি। এই জালেমদের জন্য আমরা কি দোয়া করতে পারি? অতএব ফিজিদিহা হাবলুম মিন মাসাদ, এটাও হবে, দেখে নিন। আর শেষ কথা কি, এটা কে করবেন? এই পুরো পরিকল্পনাটা কার? এই পুরো পরিকল্পনা হচ্ছে পরের সূরায় কুল হুয়াল্লাহু আহাদ। এটা এক আল্লাহর পরিকল্পনা। কোন আল্লাহ? আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না, তিনি আমাদের মুখাপেক্ষী না। এটা আল্লাহ করাবেন, আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ করাবেন। কোন আল্লাহ? লাম ইয়ালিদ, যিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো সমতুল্য আর কেউ নাই। অতএব তোমরা যতই বাড়াবাড়ি করো, যতই তোমরা ইসলামের বিরুদ্ধাচরণ করো না কেন, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করো না কেন, সূরা কাফিরুন থেকে মক্কা বিজয় পর্যন্ত হালত আসবে ইনশাআল্লাহ। আর এখন যা চলতেছে এটাও ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে এবং ইনশাআল্লাহ আমরা আবার বাইতুল মুকাদ্দাস জয় করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে সামনে ইসলামের বিজয় আসবে এবং মুসলিমদের সেই হারানো সেই গৌরব ঐতিহ্য আবার ফিরে আসবে। কিন্তু এইটা আপনার ঘরে বসে থাকলে রেডিমেড হাতে মান্না সালোয়ার মতো আসবে না। এটা মান্না সালোয়ার আসার যুগ না, এটা আবাবিল পাখি আসারও যুগ না। এখানে পাথর আপনাকেই ছুটতে হবে। আবাবিল পাখি এসে পাথর ছুটবে না, এটা পাথরটাকে ছুটতে হবে, আপনাকেই ছুটতে হবে। ব্যাস, আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পা শক্ত করে দিবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরে চলে যাও, আল্লাহ পাকের কিছু যায় আসে না, আল্লাহুস সামাদ, আল্লাহ অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। ব্যাস, এই হলো মূল কথা। তাহলে আমরা চাচ্ছি আল্লাহর ইবাদত করতে, তার জমিনে তার দিনকে বিজয় করতে। তো এই বিজয় কি এমনি এমনি আসবে? কাজ করতে হবে তো নাকি? কয়েকটা কাজ আমরা করবো ইনশাল্লাহ, নিয়ত করতে পারি। প্রত্যেকেই দিনের ফরজ জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। শেষ রাত শুরু হয়ে গেছে, আল্লাহ পাক যেন তৌফিক দান, আমিন। এখন দোয়া কবুল হবে। প্রত্যেকেই দিনের ফরজ জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ। আমল বাড়াই দিব ইনশাল্লাহ, হালাল হারাম মেনে চলবো ইনশাল্লাহ। আমাদের পরিবারের পর্দার ব্যাপারে খেয়াল রাখবো, আমাদের শিক্ষার ব্যাপারে খেয়াল রাখবো এবং জীবনের একটা নির্দিষ্ট ক্ষেত্রে ইবাদত করবো এমন না, পুরো জীবনটাকেই সুন্নাহ ভিত্তিক ঢেলে সাজাবো ইনশাল্লাহ। এর পাশাপাশি প্রত্যেকটা এলাকায় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, জামাবদ্ধ থাকবেন। এখন তো আর ওই অবস্থা নাই যে একজন আমির আর সবাই মামুর হয়ে আছে, এমন তো অবস্থা নাই। তাই প্রত্যেকটা অঞ্চলেই তাওহীদপন্থী মানুষরা একসাথে থাকবেন ইনশাআল্লাহ। আর ইসলামপন্থী যে ভাইরা আছেন, বিভিন্ন দল সংগঠন করছেন, তাদের সাথে মিলেমিশে থাকবেন। একে অপরের সাথে কোনো কাদা ছোড়াছুড়ি বা কোনো রকমের দ্বন্দ্বে যাবেন না। তাদের দ্বারা ইসলামের উপকার হলো তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি দেখা যায় তারাও এইসব তন্ত্রমন্ত্রের ধোকায় পড়ে গোলকধাঁধায় হারায় যান, এতে আল্লাহর কিছু যায় আসবে না। আল্লাহ পাক শরিয়া কায়েম করাই দিবেন ইনশাআল্লাহ। তারাও বুঝতে শিখবে, বুঝতে পারবে যে এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্র দিয়ে শরিয়া কায়েম হবে না।